সেবাদাসী নামে নবদ্বীপের এক বৈষ্ণবীর কথা জানা যায়। তিনি মাকে গোবিন্দ হিসেবে মেনেছিলেন। সেবাদাসী গোবিন্দের চরণে নিজের জীবন নিবেদন করেছিলেন। 22 বছর ধরে তিনি কিছুই আহার গ্রহণ করেননি, এমনকি জল পর্যন্ত পান করেননি। গোবিন্দর সঙ্গে নাকি তার কথাবার্তা হতো। গোবিন্দ নাকি সেবাদাসীকে বলেছিলেন, যে দেহে গোবিন্দ বিরাজ করছে সেই দেহ নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে, তুমি নিজে গিয়ে তাকে অভ্যর্থনা করে নিয়ে এসো। নবদ্বীপে মা পদার্পণ করলে সেবাদাসীর আহ্বান মা স্বীকার করেছিলেন। সেবাদাসীকে জিজ্ঞাসা করেছিলেন, কতদিন হইতে গোবিন্দ এ দেহে বিরাজ করিতেছেন? উত্তরে সেবাদাসী বলেছিলেন, ছোটবেলা থেকেই গোবিন্দ মায়ের দেহে বিরাজ করছেন। মা একবার বলেছিলেন, শোনো, আমি তো সবসময়ই শুয়ে থাকি, তোমার সঙ্গে যে কথা বলছি সেও শুয়েই আছে। এখন মনে প্রশ্ন আসতে পারে, মা কেন বলছেন তিনি শুয়ে আছেন? মা তো নিজেকে বলেছেন তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। নারায়ণ তো শেষ নাগে আশ্রয় করে শয়নে যোগ নিদ্রায় মগ্ন থাকেন।